নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। দিয়ে দেওয়া হলো না কেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য। জানুন শুনানির দিন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি শুনানির জন্য উঠেছিল। রাজ্য সরকারকে ডিএ বকেয়া 25% ডিএ দেওয়ার জন্য আরও 6 মাস সময় না দিয়ে দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কেন নির্দেশিত সময়ের মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হলো না? সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠতেই এমন মন্তব্য করল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলা শুনানি হবে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল। এই মামলা শুনানি প্রতিদিন হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। মামলা দ্রুত নিষ্পত্তি চায় বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি উঠেছিল শুনানির জন্য। রাজ্য সরকারকে ডিএ বকেয়া 25% মিটিয়ে দেওয়ার জন্য দ্রুত নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মধ্যে ডিএ না দেওয়ায় আদালত অবমাননার মামলা করেছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে নিয়মিত হবে ডিএ মামলার শুনানি। এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে জানিয়েছিল আগামী সপ্তাহে সোমবার এই মামলার শুনানি হোক। অন্যান্য পক্ষ শুনানির জন্য সময় চায়, কারণ সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে তারা একসঙ্গে পুরো ডিএ মামলা শুনবে। সরকারি কর্মীদের একাংশের উকিল করুণা নন্দী বুধবার শুনানির জন্য সময় চান। সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন তোলেন কেন সব পক্ষ ডিএ মামলা শুনানির জন্য প্রস্তুত নয়। বিচারপতি সঞ্জয় করল রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আজ সন্দেহজনক দিন, আমরা এখনই পুরো মামলা শুনানি করব। আপনি সওয়াল করুন, তাতে একাধিক পক্ষ আপত্তি করে। এরপরেই বিচারপতি ডিএ মামলা শুনানির জন্য কোন পক্ষ কত সময় চায় তা জানতে চায়। প্রয়োজনে কিছুটা সময় দিয়ে সোমবারই বেলা 12টা থেকে শুনানি শুরু করার কথা বলেছিলেন, কিন্তু তাতেই রাজি হয়নি। তারপরে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয় মঙ্গলবারই হবে এই মামলার শুনানি। পশ্চিমবঙ্গে রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে 18% হারে ডিএ পান। এপ্রিল মাসে রাজ্য বাজেটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 55% হারে ডিএ পান। রাজ্য ও কেন্দ্রের কর্মীদের মধ্যে ডিএ ফারাক প্রায় 37%। রাজ্যের কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দাবি করে। আগামীকাল শুরু হবে ডিএ মামলা নিয়মিত শুনানি। আশা করা যাচ্ছে দ্রুত রায় আসবে। আগামীকাল থেকে শুরু হবে ডিএ মামলা শুনানি, তাই সব সরকারি কর্মচারী, তাদের পরিবার এবং সমর্থকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।